أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না, দুহাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, ভালো লাগলো। আল কোরআনের আলো। খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ, খেলা জমবে। আপনারা বলছেন যেহেতু আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, তো আমাদের একটা আইডিয়া চলে আসছে। এই যে আল কোরআনের আলো, আপনারা বললেন সংসদে জ্বালো, কিন্তু অধিকাংশ জায়গায় মাহফিলে যায় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আসলে ঘরে ঘরে জ্বালার সুযোগ এখন নাই, এখন আমরা আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কারভাবে কথা জানাইতে চাই, আমরা আগামীতে আর কোন মহিলা সরকার দেখতে চাই না। অনেক লাফালাফি তোমরা করেছো, যত হুমকি ধামকি দাও নাই, কোনো লাভ হবে না। আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, যদি আমাদের রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিব, কিন্তু পরিষ্কার ভাবে জানাইতে চাই আগামীতে আর কোন মহিলা সরকার আমরা দেখতে চাই না। তো সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই আমার সাথে কথা বলতে হবে, আলোচনা অর্ধেক আপনারা, আমি অর্ধেক, 50-50 আলোচনা ভাগ করে নিতে হবে। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, এর তো গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে চা পাতি দিয়ে হত্যা করা হয়। কেন আজ অশান্তি, কেন আজ অশান্তি? এই বিষয়টা নিয়েই আলোচনা। আমি শুরুতে ছোট্ট একটি গল্প পড়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। সম্মানিত ভাইরা,
প্রিয় ভাই সাউন্ড একটু সুন্দর করেন ভাই, আমার মনে হচ্ছে চ্যাপটা টেনে নিচ্ছে, একটু সুন্দর করেন ইনশাআল্লাহ। এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। এই দোকানদারের বুঝতে বাকি রইল না, ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহব্বত করে। দোকানদার ইসলামকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে, দ্বারা 2 দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করব। এখন ইসলাম বাগেরহাট শহরে যে ফোনটা কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে তুমি যেখানে আছো খুব দ্রুত চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি চলে গেছে আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারা দিন দোকানদারি করার পর আর রাত্রে বেলায় যখন বাসায় আসছে, দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। দোকানদারের চিল্লানো শুনে এলাকার লোক সবাই আসছে, কি ব্যাপার, তুমি চিল্লাও কেন, কাঁদো কেন? দোকানদার বলে আমার শান্তি নাই। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, আচ্ছা বুঝলাম তোমার শান্তি নাই, তার আগে তুমি বলো তোমার ইসলাম কোথায়? দোকানদার বলে, আমি তো ইসলামকে পিটিয়ে করেছি বিদায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে লম্বা পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ আমরা এখন বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈল 22 নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন যাতে করে এই আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে অল্প সময় কিছু কথা বলতে পারি। এই জন্য চিৎকার করে বলেন আমিন। প্রিয় ভাই, খুব মনোযোগ, বাহিরে কোনো কথা বলবেন না, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও
كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। সম্মানিত ভাইরা, বলেন তো আমরা একজনের নামের ইবাদত করব, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? এই দুনিয়ার উপরে আমাদের মধ্যে অনেকেই আছেন কৃষক, কৃষি কাজ করে, অনেকেই আছেন ঘের ব্যবসায়ী, ব্যবসা করে, অনেকেই আছেন চাকরি করে, অনেকেই আছেন ভ্যান চালায়, বিভিন্ন কাজের সঙ্গে আমরা জড়িত। সম্মানিত ভাইরা, বলেন তো আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, তোমরা পিতা মাতার খেদমত করবা। সম্মানিত ভাইরা, আজ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরতেছি, কিন্তু যে দেখি ছেলে বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আবার বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, আবার মা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে জায়গা যায়, হুজুর মা বাবার খেদমতের বিষয়ে একটু আলোচনা কইরেন, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা কইরেন। আসলে মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করার আগে আপনাকে শিখতে হবে কিভাবে নেককার ছেলে বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ছেলেগুলো নেককার হয়ে যায়, আমলে সালিহ ওয়ালা হয়ে যায়, তাহলে আপনাকে এমনি খেদমত করবে। তো সম্মানিত ভাইরা, আমাদের সমাজে অনেকেই আছেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দান, সব আপনি ভালো কাজ করেন, কিন্তু মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই। বিশ্বাস করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সকল ভালো কাজ আপনি করেন, আপনার জাররা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা। একটু আগে যে হাদিসটা তেলাওয়াত করেছি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার মালিক খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, আমার বাবা যদি অখুশি হয়ে যায়, আমার মালিকও অখুশি হয়ে যায়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভাইজান, মা কেমন জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বাবা কেমন জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমা তাকিদ দিচ্ছেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। বিলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিলালকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে,
কিন্তু বিলাল কালিমা পড়তে, আলকামা কালিমা পড়তে পারে না। আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল যাও যাও, আবার আলকামাকে কালিমার তাগিদ দাও। বিলাল আলকামার তাগিদ দিচ্ছেন, কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। কিছুক্ষণ পর বিলাল রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আলকামাকে কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল আলকামার মা কি এখনো জীবিত আছেন? বিলাল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে জীবিত আছে। আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল যাও যাও, আলকামার মাকে আহ্বান করো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়েছেন, আপনাকে ডাক দিয়েছেন। আর যদি আলকামার মা না আসতে পারে, আমি রাসূল আলকামার মায়ের কাছে যেতে চাই। বিলাল কোনো কথা বলে না। বিলাল চললেন আলকামার মায়ের কাছে। যাওয়ার পর ডাক দিয়ে বলছে, মা আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আমার রাসূলের দরবারে আপনাকে ডাক দিয়েছে। যদি আপনি না যেতে চান, যদি আপনি না যেতে চান, আমার রাসূল আপনার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়া কই, বিলাল আমার রাসূল আমাকে আহ্বান করেছে, কিন্তু আমি জীবিত আছি, আমি আমার রাসূলের দরবারে যাব না, এটা তো হতে পারে না। আমার রাসূলকে জানাইয়া দাও আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা মুরব্বী মানুষ, লাঠি ভর করে আমার রাসূলের দরবারে রওনা। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনি আমাকে ডাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমাকে ডাক দিয়েছেন? আমার রাসূল ডাক দিয়ে কই, মা আলকামা কেমন লোক ছিল, আলকামা কেমন ভালো মানুষ ছিল, একটু জানতে চাই। মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ভালো ভালো কোনো আমল আলকামার জীবনে ছাড়ে নাই। আমার রাসূল ডাক দিয়ে কই, মা আমি একথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে কই, মা কেন আপনার সাথে ভালো সম্পর্ক ছিল না, আমি একটু জানতে চাই। তখন আলকামার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনে না, শুধু তার স্ত্রীর কথা শুনতো, আর স্ত্রীর কথা শুনে আমার কথা শুনতো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে কই, মা আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল আর দেরি করিস না রে বিলাল, যারে যা জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়, যাতে করে ওই কাঠ দিয়া আমি আলকামাকে জ্বালাইয়া পুরাইয়া আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। বিলাল কোনো কথা কই না, জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য
কি আমার আলকামাকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া বিদায় করবেন? আমার রাসূল ডাক দিয়ে কই আলকামার মা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণে তাপ বেশি। সুতরাং জাহান্নামের আগুন আলকামা সহ্য করতে পারবে না। আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করতে চাই। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতাম না, আমি আলকামাকে মাফ করতাম না, আলকামাকে মাফ করতাম না, কিন্তু দুনিয়ার আগুন দিয়ে আমার কলিজার টুকরা আলকামাকে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আলকামার ছোট্টবেলার ঘটনা আমার মনে পড়ে যায়। আলকামার ছোট্ট বেলার কথা স্মরণ কইরা আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কোন দিকে নজর নাই, এ ভাই আমার একটা কিস্তা কাহিনী বলে আমি আলোচনা শেষ করবার চাই না। আমি সামনের দিকে আগাইতেছি, আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা হাদিস শোনাইয়া এরপর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই। ভাইজান আমার, যখন আলকামার মা আলকামাকে মাফ করে দিল, আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল এবারও যা আলকামার কাছে যা, যে দেখ না কালিমা পড়াইতে বল, কালিমা পড়তে বল, দেখ কেমন কালিমা পড়তে পারে। বিলাল কোনো কথা বলে না, আলকামার নিকট চলে গেছে। যখন বিলাল যায় দেখে আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাই, এবার আসেন, তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম, মা খুশিতে আমার মালিক খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায় আমার মালিকও অখুশি হয়ে যাবে। এবার দেখবেন যারা কথা বলবে না এবং যারা চলে যাবে, মনে করবেন ওদের মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মালউন তারা জাহান্নামে যাবে, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। চিল্লায় বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না, তিন প্রকার। আচ্ছা, পর্দার আড়ালে মা বোনেরা আছে নাকি? আচ্ছা, পর্দার আড়ালে মা বোনেরা অল্প না বেশি? অল্প না? আচ্ছা, মা বোনরা যেহেতু বাড়িতে বাড়িতে বসে রুমের ভিতরে বসে আলোচনা শুনতেছে, মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার। কারণ তারা এতদিন ছিল এদেশের সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। তাহলে আগে আমার যুবক ভাই যারা পুরুষ আমরা আসছি, আমরা একটু সাইস্তা করে আসি, এরপরে মা বোনদের ধরবো ইনশাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও চার প্রকার মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না? তাহলে এই সাতটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। পুরুষরা হচ্ছে তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে, আর পর্দার মা বোনেরা যারা আছেন চার প্রকার মহিলারা জাহান্নামে যাবে। এখন যুবক ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের চেহারার দিকে তাকাইলে ভালো লাগতেছে। যারা আমি এই সাতটা বিষয় আলোচনা করব, যারা বলতে পারবেন, আমি হঠাৎ করে একজনকে দাঁড় করিয়ে দিব, যে বলতে পারবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে একটা গিফট আছে, একটা পুরস্কার দিব ইনশাল্লাহ। তাহলে খুব মনোযোগ দেওয়া লাগবে ভাই। আমি একটা কিস্তা কাহিনী ধরলাম, আগামীকাল যখন চায়ের দোকানে বসবেন, বসার পর বলবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মুফতি আসাদুল্লাহ আল গালিব খুব চমৎকার আলোচনা করেছেন।
চায়ের দোকানদার বলবে কি আলোচনা করেছে, তখন আপনি কিছু বলতে পারবেন না। বিষয়টা এমন আলোচনা করে কোনো লাভ নাই, বিষয় ভিত্তিক আলোচনা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যুবকরা যেহেতু আছে এবার মজা লাগবে আপনাদের। 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যারা মা বাবাকে গালাগালি দেয়, তারা জাহান্নামে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয়, যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, সেজন্য নিজের মাকে গালাগালি দিল, সেজন্য নিজের বাবাকে গালাগালি দিল। আর যারা মা বাবাকে গালাগালি দিবে তাদের ঠিকানা জাহান্নাম। চিৎকার করে বলেন কোথায়? জাহান্নাম। 2 নাম্বার হচ্ছে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এরা জাহান্নামে যাবে। আচ্ছা এবার বলেন তো, আপনাদের অঞ্চলে তো মনে হয় নাই যে পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্যতা গ্রহণ করে এমন পুরুষ আপনাদের অঞ্চলে আছে? বাগেরহাটে আছে? অনেকে বলতেছে আছে, আবার অনেকেই মনে করতেছেন না নাই। আরে ভাই আছে, অনেক যুবক আছে তারা কান ফুটায়, অনেক যুবক আছে গলায় চেন দেয়, হাতে চুড়ি দেয়, এমন প্যান্ট পরে যে কোনটা পুরুষের প্যান্ট কোনটা মহিলার প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই। এমন পুরুষ আছে না নাই? সামনে একটা যুবক যাচ্ছে, পিছনে আর একটা যুবক যাচ্ছে। পিছনের যুবক মনে করতেছে মনে হয় সামনে শাকিলা আপা যাচ্ছে, সামনে যাওয়ার পর দেখে আসলে শাকিলা না, ও শাকিল খান। কি খান? শাকিল খান। হে যুবক ভাই, তুমি আজ শাকিল খানের আদর্শ গ্রহণ করতে চাও, তুমি আজ সাকিব খানের আদর্শ গ্রহণ করতে চাও, তুমি আজ মান্নার আদর্শ গ্রহণ করতে চাও, কিন্তু মান্না বলো সাকিব খান বলো আমাদেরকে নিঃসন্দেহে জাহান্নামের রাস্তায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে সাকিব খান আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিচ্ছে, আপনি কোরআন দিলেন না, হাদিস দিলেন না, তাহলে কিভাবে আপনি বললেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে 6 নম্বর আয়াতের ভিতরে বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা নাকি ইসলাম থেকে কোরআন থেকে মানুষকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, ঢোল বাজনার মাধ্যমে যারা মানুষকে আলাদা করতে চায়, তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সম্মানিত ভাইরা, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো সাকিব খান আমাদের কোথায় নিচ্ছে? আরো আসতে বলেন, কোথায়? জাহান্নামে নিচ্ছে। সম্মানিত ভাইরা, যুবকদের অবস্থা আমি কি বলবো, একটু গানে গানে বলতে চাই, শুনবেন আপনারা? আমার সাথে কিন্তু বলা লাগবে যারা যুবক আছেন, এবং সবাই বলবেন, বলেন আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো
বুকটা ফাইটা যায়। আজ বুক ফাটা মমতাজ কোথায়? বুক ফাটা মমতাজকে তো আজ বাংলাদেশের লোক খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আমার তো মন বলে যখন সংসদে উঠে 50 টাকার দামের বেশ্যা যখন বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার মন বলে সেই সংসদ আর পবিত্র থাকতে পারে না, ও পবিত্র হয়ে যায়। কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার না। বেশি লাফালাফি করো না। কিছুদিন আগে আমরা একটু মূল ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আবার দেখতেছি কিছু মানুষ লাফালাফি করা শুরু করে দিয়েছে। আবার যদি মোল্লারা একটু মূল ধরে নাড়া দেয়, তোমাদের ঠিকানা কিন্তু দিল্লিও হবে না। কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাঠ, এই জমিনটা বলেন তো কার? এই জমিনে আইন চলবে কার? সুতরাং অনেক সময় আমি দেখি, বিভিন্ন জায়গায় আমি দেখি যে যে জায়গায় কোরআনের মাহফিল হয়, আবার সে জায়গায় গান বাজনার ব্যবস্থা হয়। এখানে হয়, হয়। আমি কিন্তু আপনাদের জায়গার স্থান কিন্তু উল্লেখ করি নাই। অনেক জায়গায় আমি দেখি কোরআনের মাহফিল হয়, আবার গান বাজনাও হয়। কোরআনের মাহফিলের সভাপতি আবার গান বাজনার সভাপতি। তাহলে লাভ হলো কি? কথা বলেন। সম্মানিত ভাইরা, আবার বলেন, এই জমিনটা কার? সবাই বলেন কার? আইন চলবে কার? আমরা পরিষ্কার ভাবে আজ থেকে একটা শপথ নিতে চাই, আমাদের যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিব, যদি আমাদের ওয়ার্ড ছাড় লাগে আমরা ওয়ার্ড ছাড়বো, যদি ইউনিয়ন ছাড় লাগে আমরা ইউনিয়ন ছাড়বো, যদি থানা ছাড় লাগে আমরা থানা ছাড়বো, প্রয়োজনের খাতিরে আমরা দেশ ছাড়বো, তারপরেও আমরা আল্লাহর কোরআন ছাড়তে রাজি নয়। কথা বলেন। সম্মানিত ভাইরা, তাহলে 2 নাম্বার হচ্ছে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের ঠিকানা কোথায়? এবার 3 নাম্বার দেখবেন, এই যারা বসে আছেন, যারা মনোযোগ সহকারে শুনতেছেন, আমাদের ভিতরেও এই বদ অভ্যাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার মালউন হলো তারা যে পুরুষ মহিলাকে 3 তালাক দেয়, আবার হিল্লা বিবাহর মাধ্যমে যারা গ্রহণ করে তাদের ঠিকানা জাহান্নাম। চিল্লায় বলেন কোথায়? অনেকের মন খারাপ হচ্ছে। আপনারা কথায় কথায় তালাক দেন, শুধু তালাক না, বলে তোর তালাক, তোর মার তালাক, তোর বাবার তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আবার রাত্রেবেলা একসাথে ঘুমায়। এমন পুরুষ আছে না নাই? এই তালাক দেওয়ার পর এবার হুজুরের পিছনে ঘুরঘুর করে বেড়ায়, হুজুর হুজুর কি করবো, মাসলা মাসলা বলেন কি করবো, হুজুর কি করবো। আরে তোর তো আগে শেখা দরকার ছিল, 3 তালাক দেওয়া হয়েছে মানে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর সম্মানিত ভাইরা, আমি শুধু আপনাদেরকে জানাইতে চাই না, এই বাগেরহাট সকল আলেম ওলামাদেরকে জানাইতে চাই, হিল্লা বিবাহ কোরআনেও নাই, হাদিসেও নাই। যারা হিল্লা বিবাহ যারা করবে, যে পুরুষ হিল্লা বিবাহ করবে, যে মহিলা আবার হিল্লা বিবাহ করবে, যারা বিচারক যারা বিচার করবে, তারা সহ সবাই জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? আরো জোরে, আরো জোরে। তাহলে হিল্লা বিবাহ কোরআনেও নাই, হাদিসেও।
তাহলে আমি আবার একটু বলি, তিনটা বিষয় পুরুষদেরকে এবার শেষ করলাম, এবার মা বোনদের সম্পর্কে আলোচনা। এবার আপনি দেখবেন মজা লাগবে আপনাদের। এক নাম্বার হচ্ছে যে পুরুষ মা বাবাকে গালাগালি দেয়, কোথায় যাবে? দুই নাম্বার হচ্ছে যে পুরুষ নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, মেয়েদের সাদৃশ্যতা গ্রহণ করে, ওই পুরুষ কোথায় যাবে? তিন নাম্বার হচ্ছে যারা হিল্লা বিবাহ করতে চায়, যারা সমর্থন করে, এরা জাহান্নামে যাবে। তিনটা হলো। এবার আসেন, আমি আমার মা বোনদের সম্পর্কে চারটা আলোচনা করতে চাই। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, স্বামীর খেদমত করে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাসার দিকে রওনা। এক পর্যায়ে যখন বাসায় রওনা হয়েছে, দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হযরতে আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না, আপনি কেন কাঁদেন? কে আপনাকে বেশি কথা বলেছে? কে আপনাকে মেরেছে? আপনি আমাকে বলুন, যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আমি আর আসবো না। কিন্তু আমার রাসূল কোনো কথা কই না, আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কিছুক্ষণ পর ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা, সারা জীবন আপনাকে কাঁদতে দেখলাম, কিন্তু আপনার জন্য আপনি কোনোদিন কাঁদেন নাই, আপনার জন্য আপনি কাঁদেন নাই, আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন। বাবা, কেন আপনি কাঁদেন একটু জানবার চাই। কিন্তু আমার রাসূল কোনো কথা বলে না, শুধু কাঁদতেই আছে, কাঁদতেই আছে। আমার আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে সমস্ত ঘটনা ফাতিমার সামনে খুলে বলতে বল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? আমার রাসূল যখন এই কথা বলছে, ফাতিমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বাবা আমি শুনবার চাই, কেন আপনি কাঁদেন? আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা, আমি মিরাজের রাত্রে বেলায় যখন জাহান্নাম ভ্রমণ করলাম, তখন দেখলাম জাহান্নামের ভিতরে অগণিত অসংখ্য নারী দেখা যায়। আমি জাহান্নামের নারীদের দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি ডাক দিয়ে কই, জিবরাইল, এতগুলা মহিলা কেন জাহান্নামে? আমার জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা অগণিত অসংখ্য কারণে জাহান্নামে আসবে, তবে সবচেয়ে বড় বড় কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার কারণ হলো, আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, দেখলাম অধিকাংশ নারী তাদের পা গুলা আসমানের দিকে দেখা যায়, আর মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। ওই যে চুলগুলা, একটা একটা চুলগুলা থেকে 70টা করে সাপ হয়, আর সাপ হওয়ার পর মাথায় কামড় দেয়। ফাতিমা, আমি এদের সহ্য করতে পারলাম না। আমি বললাম, জিবরাইল,
এতগুলো সাপ মাথার ভিতরে কেন কামড় দেয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে মহিলা। এই মহিলা হলো তারা যাদের চুলগুলা অন্য পরপুরুষকে দেখায়। এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? তাহলে এক নাম্বার কারণ আমরা শিখলাম, যে মহিলার চুল অন্য পরপুরুষকে দেখায় ওই মহিলা কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায়? দুই নম্বর কারণ হলো, যে মহিলার স্বামী আছে, আবার যে পুরুষের স্ত্রী আছে, স্বামী থাকার পরেও যে মহিলা পরকিয়া করে ওই মহিলা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? আরো জোরে। আচ্ছা, আপনাদের অঞ্চলে তো নাই, বিবাহ করেছে, স্বামী আছে, পরকিয়া করে এমন মহিলা আপনাদের অঞ্চলে তো নাই। তা আসতে বলেন আছে? আবার অনেক পুরুষ আছে, স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও অনেক মহিলার সাথে পরকিয়া করে, সম্পর্ক করে, এমন পুরুষ আছে না নাই? এই যুবক, আমি তোমাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছেন, আপনার স্ত্রী আমার স্ত্রী বড় নিয়ামত দিয়েছেন, কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে এদের ঠিকানা জাহান্নাম। চিল্লায় বলেন কোথায়? সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, অনেক মা আছে, অনেক বোন আছে যে এই আলোচনা আপনি শুনতেছেন, শোনার পর রাত 12টার পরে আবার মোবাইলে কথা বলবেন। ও বোন আমার, ও মা আমার, হয়তো দুনিয়ার মানুষ কেউ দেখে না, ঘরের ভিতর দরজা দেওয়া, জানালা দেওয়া, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? ওইটাই ভয় করেন ভাই। আলোচনা দীর্ঘক্ষণ করলাম, এটা হবে না ভাই। ওইটাই ভয় করেন যে আমার কেউ মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আবার বলেন একজন দেখেন, তার নাম কি? সম্মানিত ভাইরা, একটা দৃষ্টান্ত শোনায় বাস্তবতায়। দেখেন, এই পরকীয়ার কারণে আজ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সংসার ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। কথা বলেন। আমি এই যে গত মাসে মাহফিলে গেলাম, কিশোরগঞ্জ গোপালগঞ্জ গ্রামে মাহফিলে গেলাম। আমার একটা ক্লাস ফ্রেন্ড, আমার এক বন্ধুর বাসাও জায়গায়। এখন মাহফিলে যাওয়ার পর একজন ঢাকা রেলওয়েতে চাকরি করে, নাম হচ্ছে লুকমান। জোরে বলেন নাম কি? ভাই আলোচনা শেষ করে দিব নাকি? ভাই উঠে পরিবেশটা নষ্ট করবেন না ভাই, আমি বলে শেষ করে দিচ্ছি ভাই। আচ্ছা, বাস্তবতায় দেখেন, আজ পরকিয়া করার কারণে অনেক মহিলারা পরকিয়া করছে, হাজার সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক পুরুষ আছে পরকিয়া করছে, হাজার হাজার লক্ষ লক্ষ সংসার ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। এই ঢাকায় চাকরি করে, ঢাকা রেলওয়েতে চাকরি করে, নাম হচ্ছে লুকমান। জোরে বলেন নাম কি? লুকমান। এই লুকমানের স্ত্রীর নাম হচ্ছে রুকসানা। চিল্লায় বলেন নাম কি? এখন লুকমানের দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ফুটফুটে সন্তান। আমি তাদেরকে দেখেছি, ছোট্ট ছোট বাচ্চা। আহা, তাদের চেহারা আজ আমারও এখনো মনে হচ্ছে তাদের আমি দেখতেছি। এখন এই লুকমান ঢাকা রেলওয়েতে চাকরি করে, বুধবারে সকালবেলায় আসে, আবার শুক্রবারে সকালবেলায় চলে যায় ঢাকাতে। কিন্তু এই রুকসানা মাহবুবুর রহমান নামে একটা যুবকের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মুহাব্বত করে। চিন্তা করলো এবং পরামর্শ করতেছে, আমার স্বামীর কারণে আমরা তো প্রেম ভালোবাসা জমাইতে পারি না, তাহলে কি করা যায়? এই মাহবুবুর রহমান এবং রুকসানা পরামর্শ করলো, যখন বুধবারে আমার স্বামী আসবে, ওর ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পর এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সম্মানিত ভাইরা ও সম্মানিত মা ও বোনেরা, আপনার স্বামী আপনার জন্য অনেক কষ্ট করে, অনেক মেহনত করে,
তারা কিন্তু দিন 200 টাকা ইনকাম করলে যথেষ্ট হয়ে যেত, কিন্তু এত কষ্ট করে যে আমার স্ত্রীকে ভালো রাখবো, এত কষ্ট করে আমার সন্তানকে ভালো রাখবো, এত কষ্ট করে আমার কন্যাকে ভালো রাখবো, বিধায় এত কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এখন মাহবুবুর রহমান এবং রুকসানা পরামর্শ করলো, যখন বুধবারে বাসায় আসবে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হবে। লোকমান যখন বাসায় ঢুকেছে, রাত হয়েছে, 5টা ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পর যখন ঘুমের ভিতরে চলে গিয়েছে, লোকমানের টাকায় কিনা উড়না গলায় পেঁচিয়েছে, পেছানোর পর এক পাশে রুকসানা ধরেছে, আর একজন প্রেমিক আর এক পাশে ধরেছে, ধরে বারবার যখন গলাটা টান দিচ্ছে, ও আমার প্রিয় ভাইরা, লোকমান ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আমি তোমাকে মুহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিও না। যদি তুমি আমার সাথে সংসার না করতে চাও, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে তালাক দিব, তারপরেও তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করবা না। কোনো কথা শুনে না। না শোনার পর আবার যখন জোর করে টান দিচ্ছে, ওই লোকমান ডাক দিয়ে বলছে, স্ত্রী, আমার বাড়ির দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই, যদি তুমি আমার সাথে না থাকতে চাও আমি চলে যাব, এলাকায় থাকবো না, আমি আর ময়মনসিংহে থাকবো না, তারপরেও তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। যখন বারবার এই কথা বলছে, কোনো কথা শোনে না, মাহবুবুর রহমান এক পাশে উড়না ধরেছে, আর এক পাশে রুকসানা উড়না ধরার পর 2 পাশে থেকে টান দেওয়ার পর এক পর্যায়ে লোকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত ভাইরা, যখন লোকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা নদীর ভিতরে দেওয়া হলো। দেওয়ার পর যখন পুলিশ টের পেল, এখন তার লোকমানের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর যখন ডিমান্ড দেওয়া হলো, তখন মাহবুবুর রহমানের নাম বললো। মাহবুবুর রহমানকে যখন ডিমান্ডে দেওয়া হলো, সমস্ত ঘটনা খুলে বললো। অবশেষে বিচার হলো যে 6 বছরের জেল আর 50,000 টাকা জরিমানা। সম্মানিত ভাইরা, বলেন তো, 6 বছরের জেল আর 50,000 টাকা জরিমানা দিয়ে আমরা কি পরকিয়া বন্ধ করতে পারবো? কথা বলেন। এতদিন কিন্তু আমরা পারি নাই, ভবিষ্যতেও পারবো না। আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছেও যেও না। জিনা হচ্ছে অপরাধমূলক কাজ, ঘৃণিত কাজ, অপরাধীমূলক কাজ। ও আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন তো, আজ যদি আমরা পরকিয়া বন্ধ করতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এ যুবক ভাই আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। দেখেন না, জিনা এমন একটা কাজ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মহিলা জিনা করেছে। আমার রাসূলের কাছে, আপনি আমার বিচার করেন, আপনি আমার বিচার করেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, মহিলা, তুমি কি জিনা করেছো? মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আর জিনা করার কারণে আমার পেটে একটা বাচ্চা গিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে কয়, মহিলা, যখন বাচ্চা প্রসব করবে, এরপরে তুমি আসবা, তারপরে তোমার বিচার করা হবে। কিছুদিন পর যখন বাচ্চা প্রসব করছে, ওই বাচ্চাটা একটা কাপড়ের ভিতরে জড়াইয়া মহিলা আসছে। আসার পর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন বাচ্চা যখন প্রসব করবে আমার কাছে নিয়ে আসবা, এই যে আমার বাচ্চা সহ আমি আসছি, আপনি আমাকে বিচার করে দেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, যাও যাও, তুমি আবার চলে যাও। এই যে ছোট্ট বাচ্চা, তুমি হয়তো অপরাধ করেছো, এই বাচ্চা কিন্তু কোনো অপরাধ করে নাই। সুতরাং যাও, তাকে দুধ পান করানো শুরু করো। যখন নিজে হাতে বাচ্চারা খাবে, তারপর তুমি আসবা, তারপর তোমার বিচার করা হবে। এইভাবে 1 দিন নাই, 2 দিন নাই, ভাই আমার, যখন 2 বছর পার হয়ে গিয়েছে, যখন ওই বাচ্চারা নিজে হাতে খাওয়া শুরু করছে, বাচ্চারা নিয়ে রাসূলের দরবারে হাজির। ডাক দিয়ে বলছেন, নবীজি,
আমি জিনা করেছি। এই যে দেখেন আমার বাচ্চা নিজে হাতে খাওয়া শুরু করে দিয়েছে, সুতরাং আপনি আমার বিচার করেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আমার রাসূল ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা রে, কে আছো? এই বাচ্চার দায়িত্ব নিবা, কে আছো তাকে লালন পালন করবা। সবাই প্রতিযোগিতা করতেছে, একজন স্বামী বাচ্চাটা নিল। আমার রাসূল ডাক দিয়ে কই, ওমর যাও যাও, মাটির ভিতরে মাজা পর্যন্ত গর্ত খোঁজো। গর্ত খোঁজা হলো, এরপরে পাথর মারতে মারতে, ইট খুবলা মারতে মারতে ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাই আমার, মহিলার যখন পাথর মারা হয়, ওই পাথর থেকে গায়ের উপরে যখন লাগছে এক ফোঁটা রক্ত খালিদ বিন উমরের গায়ে লাগছে। খালিদের গায়ে যখন লাগছে, খালিদ ডাক দিয়ে বলে, ও জিনাকারী রে, তোমার রক্ত আমার গায়ে আসে না, পাক রক্ত। আমার রাসূল ডাক দিয়ে কই, খালিদ তুমি তাকে গালাগালি করো না, সে হয়তো বুঝবার পারে নাই ও অপরাধ করেছে, কিন্তু এমন তওবা করেছে আমার আল্লাহ তওবা কবুল করেছে। আর তওবা করার কারণে আমার মালিক ওই মহিলাকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কোন দিকে নজর নাই, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার থাকার জায়গা না, দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, আমি থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। এই জন্য ভাইজান পরকালের কথা একটু স্মরণ করা দরকার আছে না নাই? তাহলে মহিলারা চারটা কারণে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা কোথায় যাবে? দুই নম্বর হচ্ছে যে মহিলা স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে, ওই মহিলা কোথায় যাবে? আচ্ছা, আর দুইটা আছে, বলবো না, শেষ করে দিব। এই শুনবেন কারা কারা হাত উঁচা করেন? লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আমি শেষ করে দিচ্ছি ভাই, সংক্ষিপ্ত করে দিচ্ছি। তিন নম্বর হচ্ছে যে মহিলা অপবিত্র থাকে বা নামাজ পড়ে না। আচ্ছা, আমাদের ভিতরে দেখবেন ভাই, আলোচনা কিন্তু আপনি এই জায়গা থেকে শুনলেন, বাড়ি যে বিষয়টা আলোচনা করবেন না বিষয়টা তা না। আপনার স্ত্রীকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে এক জায়গায় বসে আপনি তালিম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা অপবিত্র হয় না, যে মহিলা নামাজ পড়ে না, ওই মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? দেখেন না, আমাদের সমাজে আছে অনেক মা বোন আছে, হায়েজ হয়েছে, এখন সুস্থ হয়েছে, ও চিন্তা করে আজ তো সময় নাই, আগামীকাল সুন্দরভাবে গোসল করব এবং আগামীকাল থেকে নামাজ পড়ব। এখন আগামীকাল যখন জোহরের আজান দিয়েছে, গোসল করতে যায়, হঠাৎ করে আর একটা বোনের সাথে গল্প করতে করতে আসরের আজান দেয়। এখনো চিন্তা করে না, আজ ভালো করে গোসল করব না, আগামীকাল থেকে নামাজ পড়ব। এই করতে করতে আগামী মাসের হায়েজ শুরু হয়ে যায়। অনেক মহিলারা আছে নামাজ পড়ে না, এই করতে করতে নামাজ পড়ার সময়ও নাই। সম্মানিত মা ও বোনেরা, বোন, আমি আপনাকে আহ্বান করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা বোন চারটা আমল করতে পারে সোজাসুজি আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীর খেদমত। 4, লজ্জা স্থানের হেফাজত। আজ বাংলাদেশের মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত নাই। এমন মহিলা আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর স্বামী যদি ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিল, আমার রাসূল ডাক দিয়া কই, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। তাহলে মা বোনরা চারটা আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে আর পর্দা করবে।
এবার আসেন 4 নাম্বার, যে মহিলারা জাহান্নামে যাবে, যে মহিলারা হিংসা করে বা অন্যের সুখ দেখলে হিংসা করে, এমন মহিলারা আছে না নাই? আছে, আছে। এবং এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, এমন মহিলা আছে না? গ্রামের ভিতরে কম না বেশি? এক জাতের নারী আছে শুধুই পান খাই, আছে না? আরে এই বাড়ির কথা দিয়ে ওই বাড়িতে লাগাই, সখী গো হয় আমার মন ভালা না। কথা বলেন। এক জাতের নারী আছে শুধুই পান খাই, এই বাড়ির কথা দিয়ে ওই বাড়িতে লাগাই, সখী গো হয় আমার মন ভালা না। মহিলাদের দেখবেন শুধু হিংসা আর এই বাড়ির কথা ওই বাড়িতে লাগানো কাজ, তাছাড়া কোনো কাজ নাই। আমার উস্তাদজি একটা গল্প বলেছিল, একটা মহিলা জঙ্গলে গিয়েছে কাঠ কুড়ানোর জন্য। কি কুড়ানোর জন্য? কাঠ। এখন জঙ্গলে যাওয়ার পর দেখে 2টা সাদা পাথর দেখা যায়। 2টা পাথর নিয়ে আসছে। নিয়ে আসার পর যখন বাড়িতে নিয়ে আসছে, একসাথে যখন ঘষা লেগেছে, হঠাৎ করে একটা দানব বাইর হয়েছে। দানব বাইর হয়েছে, বলছে আজ থেকে আপনি আমার প্রভু, আপনি যা বলবেন তাই হবে। বলে সত্য কি তাই হবে? বলে হ্যাঁ, আপনি বলে দেখেন না। বলে আজ আমাকে একটা 5তলা বাড়ি বানানো দরকার, বাড়ি বানিয়ে দাও। এখন দত্ত 5তলা বাড়ি বানিয়ে দিয়েছে। এখন মহিলা আনন্দ করার কারণে মহিলা সারা রাত বাসা থেকে বাইর হয় নাই, কিন্তু সকালবেলা যখন বাইর হয়েছে দেখে ওর তো বাড়ি 5তলা, পাশে যে বাড়ি ছোট্ট বাড়ি ছিল ওই বাড়ি হয়েছে 10তলা। জোরে বলেন কয়তলা? মাথা গরম, মিজাজ খারাপ। কি ব্যাপার? আবার পাথর 2টা ঘষা দিয়েছে যে আমার বাড়ি 5তলা, পাশে হলো 10তলা, এটা কিভাবে সম্ভব? এখন দত্ত এসে বলছে, দানব এসে বলছে, জাহাপানা, আমার এটা বলা মনে ছিল না, আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন নাই। শর্ত হলো একটা, আপনি যা চাবেন তাই হবে, কিন্তু শর্ত হলো একটা, আপনি যদি 5তলা চান আপনার পাশের বাড়ি হবে 10তলা, সুতরাং আপনি যা চাবেন পাশের বাড়ি ডবল হবে। এখন মহিলা ডাক দিয়ে কয়, ডাক, আমার 5তলা বাড়ির দরকার নাই, ও সাবলা একটা ছোট্ট একটা ঘর বানিয়ে দাও, যাতে করে ওই এলাকায় আর না থাকতে পারে। এমন মহিলারা আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে আমার আলোচনা শেষ প্রান্তে আমরা কি শিখলাম? আচ্ছা বলেন তো, 4 প্রকার মালউন আল্লাহ রাসূল বলেছে তারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কয় প্রকার? 1, যে পুরুষ মা বাবাকে গালাগালি দেয়। দেখেন আলহামদুলিল্লাহ যুবক এলাট আছে, আমি একবার বলে নিই, তারপর আপনাদের ধরবো ইনশাল্লাহ, খুব মনোযোগ দেন। 1, যে পুরুষ মা বাবাকে গালাগালি দেয় ওই পুরুষ জাহান্নামে যাবে, ওই পুরুষ মালউন। 2, যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে ওই পুরুষ আল্লাহ জাহান্নামে যাবে, ওই পুরুষ মালউন আল্লাহর জাহান্নামে যাবে। 3, যে পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দেয়, আবার হিল্লা বিবাহর মাধ্যমে আবার গ্রহণ করতে চায়, ওই পুরুষ জাহান্নামে যাবে, ওই মহিলা জাহান্নামে যাবে। 3টা চলে গেল। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি স্বামীর খেদমত করবে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। চিল্লায় বলেন কয় প্রকার? 1, যে মহিলার চুল পর পুরুষকে দেখায়, বাহিরের পর পুরুষকে দেখায়, ওই মহিলা কোথায় যাবে? 2, যে মহিলার স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে ওই মহিলা জাহান্নামে যাবে। 3, যে মহিলা অপবিত্র থাকে বা নামাজ পড়ে না ওই মহিলা জাহান্নামে যাবে। 4, যে মহিলা হিংসা করে বা এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায় ওই মহিলা জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে আমি 7টা কথা বললাম, এবার আপনারা বলতে পারবেন কি? একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।